সারা দেশের আকাশে জমেছে কালো মেঘ। ঢাকায় থেমে থেমে বৃষ্টি, চট্টগ্রামে টুপটাপ, আর সিলেটে যেন মেঘ নামছে শহরের ঘাড়ে। এই সময়টাই বর্ষা আসার, কিন্তু এবারের বৃষ্টির গল্প একটু আলাদা, কারণ ঠিক এর মধ্যেই সামনে এসে দাঁড়িয়েছে ঈদুল আজহা, বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। তাই এখন প্রশ্ন একটাই, বৃষ্টি ভাসাবে না তো ঈদের আনন্দ? ঢাকাসহ ৮টি বিভাগেই আকাশ ভারী, বৃষ্টির কারণে থমকে গেছে অনেকের ঈদের প্রস্তুতি। কারো পরিবারের সদস্যরা আগেই বাড়ি ফিরেছেন, আবার কেউ এখনো প্যাকিং শেষ করেননি, কারণ বৃষ্টি আর যানজট একসাথে ঈদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি পশুর হাটে গিয়েও ভোগান্তি, কাদা ভিজে রাস্তায় পা ফেলতে কষ্ট। তবু ঈদ বলে কথা, সবাই বেরিয়ে পড়েছেন কুরবানির পশু খুঁজতে। এই সময়ে দেশের আবহাওয়ার চিত্র ঠিক কেমন, কি বলছেন আবহাওয়াবিদরা? বাংলাদেশের অন্যতম জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই দেশে প্রবেশ করেছে, আর এই মৌসুমী বায়ুই এখন দেশের আকাশে আনছে খণ্ড খণ্ড মেঘ। এই মেঘ সমুদ্র থেকে ভেসে আসে, তারা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে দেশের অন্য অংশে। এ ধরনের বৃষ্টিকে বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টি। আকাশে তাকালে দেখা যাবে এক সারি মেঘ যাচ্ছে, আরেক সারি আসছে। এক পশলা বৃষ্টি নামলো, আবার রোদ উঠলো, আবার মেঘ করে এলো। এই হচ্ছে বর্ষার খেলা। এবার বর্ষা একটু আগে ভাগেই এসেছে, তাই জুনের শুরুতে অন্য বছরের তুলনায় একটু বেশি বৃষ্টি দেখা যাচ্ছে। তবে সুখবর হচ্ছে ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত কোনো বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় থাকবে হালকা ইলশেগুড়ি বৃষ্টি, এক পশলা দুই পশলা সেই রকম। সারা দেশেই চলবে রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। কখনো আকাশ মেঘে ঢেকে যাবে, আবার খানিক বাদেই রোদ ঝলমলে। কিন্তু সমস্যা একটাই, এই রোদ গরম বাড়াবে। আবহাওয়াবিদরা বলছেন এই সময়টাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকবে, ফলে রোদের পর শরীর থেকে যে ঘাম বের হয় তা বাতাসে মিলিয়ে যেতে পারে না, ফলে শরীরের তাপ ভেতরেই আটকে থাকে, আর তখনই আসে ভ্যাপসা গরমের কষ্ট। এই গরম তপ্ত না হলেও খুব অস্বস্তিকর হবে, বিশেষ করে যেসব পরিবার কুরবানির পশু সামলাচ্ছে, রান্না করছে বা ঘুরে ঘুরে শপিং করছে তাদের জন্য। এই সব মিলিয়ে ঈদের দিন অর্থাৎ ৭ জুন কেমন থাকবে আকাশের মেজাজ? ডক্টর মল্লিক বলেছেন, ঈদের দিনও থাকবে একই ধাঁচের আবহাওয়া। আকাশ থাকবে আংশিক মেঘলা, কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি, তবে একটানা বা ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তার মানে গরু কুরবানির কাজটা একটু সকাল সকাল করে ফেললে বৃষ্টিতে না ভিজেই দিনটা কাটানো সম্ভব। তবে সবচেয়ে ভালো পূর্বাভাস পাওয়া যাবে ঈদের 2 দিন আগে, কারণ তখন মডেলগুলো আরও স্পষ্ট সংকেত দেবে। অন্যদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে, তবে দেশের সব বিভাগেই ১-২ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে, তবে তা থাকবে অল্প সময়ের জন্য। এদিকে বাড়বে তাপমাত্রা, ৩৪ ডিগ্রির আশেপাশে থাকলেও বাতাসের আর্দ্রতায় তা আরও বেশি গরম মনে হবে। সুতরাং বৃষ্টি হবে, রোদও থাকবে, কিন্তু ঈদের আনন্দ থেমে থাকবে না। যারা বাড়ি ফিরছেন সাবধানে চলুন, আর যারা পশু কিনছেন একটু সময় হাতে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোদ বৃষ্টি দুইয়ের জন্যই প্রস্তুত থাকুন। সব মিলিয়ে বলা যায়, এই ঈদে বৃষ্টির কুয়া থাকতে পারে, তবে আতঙ্ক নয়, দরকার সচেতনতা। বৃষ্টি মাথায় নিয়েও আমরা উৎসব উদযাপন করার প্রস্তুতি নেব পরিবারের সাথে, প্রিয়জনদের সঙ্গে। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে ছাতা সঙ্গে রাখুন, সময় নিয়ে রওনা দিন। ঈদ মানে খুশি, ত্যাগ আর সংযোগ। আবহাওয়ার খামখেয়ালি যেন এই সংযোগে বাধা না হয়ে দাঁড়ায়। সবার জন্য রইল আগাম ঈদ মোবারক। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আর আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন বাংলাফ্লো.com-এর ওয়েবসাইটে। এরই সঙ্গে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকেও যুক্ত হতে পারেন বাংলাফ্লো পরিবারের সঙ্গে।